প্রথমে যেটা বলছি সেটা হলো যে যেটা নিয়ে আপনারা মানে বিরক্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, এটা হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই এই কারণে আপনারা তো জানিনি এই সরকারের ক্যারেক্টারটা তাই। এই সরকারটা তো ক্যারেক্টারটাই এই চরিত্র নিয়ে তারা এখানে এসেছেন যে তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন। আপনি একটা কথা ভাবেন, যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলি তারা কিন্তু বিদেশি লোকদেরকে আনছেন একটার পর একটা। তারা কোনো রিস্ক নেবে না, এখান থেকে ক্রিমটা উঠাই নেবে। ভাবেন তো পোর্টের কথা, তারা যে পোর্টে যা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছেন বলছেন এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে তারা দিচ্ছেন। একটা প্রকিউরমেন্ট ল তো আছে বাংলাদেশের, তারা কি সেটা ফলো করছেন? করছেন না তো। কোনো টেন্ডার হয়েছে? হয়নি তো। ওনার মনে হয়েছে এটা শ্রেষ্ঠ, অতএব এটাকে ওরা দিবেন। আর ওনার মনে হওয়ার পেছনে কী কাজ করতে পারে আমাদের এখানে, আপনাকে আমি কী কী কারণে ভালোবাসতে পারি, এটা তো আপনার এবং আমার ব্যাপার। আপনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আপনাকে আমি ভালোবাসা স্টার্ট করেছি? তা তো করিনি। লেনদেনটা কত ভালো আপনি আমাকে দিতে পারছেন তার উপর নির্ভর করছি। এখন এটা কেউ কোনো কথা বলবে না। কথা বলবে না কেন? দুইজন লোকের সমালোচনা করা যায় না। একটা হলো আমাদের দেশে সরকার প্রধান, একজন আল্লাহ। আমাদের দেশে তিনি সরকার প্রধান হন, ওনার কোনো সমালোচনা হবে না। কেন হবে না? এই প্রশ্নটা কেউ করে না। হচ্ছে উনি স্টার্লিংকে নিয়ে আসবেন, আনবেন। কেন আনবেন? আমরা কি আন্দোলন করেছিলাম যে স্টার্লিং ছাড়া আমাদের চলবে না? কেউ করেছিল? তারপরে আমি যাই না কি করেছেন, আমি তো করি নাই। আমি কিন্তু আনহ্যাপি, আমি কিন্তু আপনাদের সার্ভিস নিয়ে আনহ্যাপি, আমি নিজে আনহ্যাপি। আমি একজন ক্ষুদ্র একজন ইউজার। আমি আমার মনে আছে 2016 সালের থেকে আমি প্রথম নিলাম, আপনার কী বলে লিঙ্ক 3 নিলাম আমার বাসার ইউজের জন্য। এরপরে আমি 4-5টা কিন্তু প্রোভাইডার চেঞ্জ করছি। লিঙ্ক 3 পরে কি সীতারা একটা কি একটা আছে, তারপর দ্রিক একটা আছে, আরও কি যেন নিলাম। আমি কোনোটা নিয়ে হ্যাপি হতে পারি না। আমার এই আনহ্যাপিনেসটা হয় কখন? বিকেলের দিকে। বিকেলের থেকে সন্ধ্যার দিকে আমি সাধারণত আমি ইউটিউবে কিছু কন্টেন্ট আপ করি। সন্ধ্যার পর যখন আপ করতে সারাদিন খুব ভালো চলে, সন্ধ্যার পর যখন আপ করতে যাই তখন দেখি খালি আর আপ হয় না। এখন ওদেরকে আমি পরে শেষে একটা লোকাল একটা কি একটা কোম্পানি গেলাম, বললাম ভাই আমার কোনো ডাউনলোডের স্পিড লাগবে না, যে আপ করতে চাই এটা করতে দেন। তো ওরা খেলে আমার মানে আপনার ট্যারিফ আপ করে, কিন্তু আপনি এটা পাচ্ছেন না, আপনাদের এটা নেন, এটা নেন। এখন দিতে 1800 টাকা দিই একটা লোকাল কোম্পানিকে, খালি আমারটা আপ করার জন্য। আপ আর হয় না। শেষে আমার ছোটো ভাই বললো তুমি গ্রামীণ নাও। বিশেষ করেন কী বলবো, আমার এই মোবাইলটাতে 2টা সিম আছে। একটা সিমের নাম্বার কেউ যায় না, আমার বউ জানে না। কী কারণে যায় না? ওটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। একটা গ্রামীণ, একটা রবি, 2টা নিচে। গ্রামীণটা সবাই জানি একটি নাম্বার আমার, আর রবিটা নিচে গেলে ইন্টারনেটের জন্য। এই কারণে যে যদি কখনো গ্রামীণ মিস করে তাহলে রবিটা আমি ইউজ করবো। এবং আমি এখানে ওই যে একটা ওদের আনলিমিটেড একটা ইয়ে আছে, 1800 টাকা নাকি 1900 টাকা নেয়, ওই 2টাতে এইটা নিয়ে রাখছি আমি। 2টাতে 75 জিবি করে আমি নিয়ে রাখছি আনলিমিটেড টাইমের জন্য। গ্রামীণেরটা আমার এখন বোধহয় একসঙ্গে নিছি। গ্রামীণেরটা বোধহয় 35 জিবি আছে, আর রবিরটা এখনও 70 জিবি আছে। কারণ রবিটা আমি ইউজ করা না নেওয়া করাটা এক কথা, খালি ঘুরে। বলে এখন বিষয়টা হলো কি, ওরা ঘুরুক কিন্তু আমি তো ঘুরছি। শেষ পর্যন্ত আমার এক ভাগ্নি আছে, সে বলে কি মামা তোমার তো সবই ঘুরে, বরং তুমি টেলিটক দাও, টেলিটক তুমি 800 টাকায় পাই যাবা। তখন আমার মানে প্রশ্ন উঠলো যে একই দেশ 2200 টাকা 1900 টাকা আর 800 টাকা হবে কেন? এটা কেন হবে? কোনো যুক্তি কি আছে? নাকি তারা বলেই নিয়েছে তুমি 800 টাকাতে নিবা, তোমারটা ঘুরবে না, তোমারটা চলবে না? এটা কি যুক্তি? ধর আমি ওষুধ খাই, আমি যখন ওষুধ খাই, একই ওষুধের কিন্তু এক দাম হওয়া উচিত না। কিন্তু এক ওষুধের এক দাম এই কারণে হতে পারে যে বলে এটা খেলে তোমার অর্ধেক ভালো হবো, এটা খেলে পুরো ভালো হবো। তো অর্ধেক ভালো পুরো ভালো জিনিসটা কি ভাই? আমি কিন্তু বুঝে নিয়েছি। আমি কিন্তু খুব আনারি লোক। আমার কাছে আপনারা হাসবেন, কারণ আমি হাস্যকর কথা হয়তো বলতেছি। কিন্তু আমি যদি হাস্যকর কথা বলি, পেইনটা তো আমি সমান পাচ্ছি। আপনার একটা পেইন, আমার আর একটা পেইন। কিন্তু আমার যে পেইন, এই পেইনটা কিন্তু ফিল করতে হবে। আপনি যদি আমার পেইন ফিল না করেন, আপনার পেইন আমি ফিল করবো না। আমার কী ঠেকে পড়ছে? আপনার পেইন আমি ফিল করবো না। আর আপনারা যদি একা পেইন করেন, আমি আপনার দুঃখ আমি এগুলো পরস্পরের পিঠ চুলকানির মতো হবে, কাজের কাজ কিছু হবে না। এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথমত আমরা কি পাচ্ছি। আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, সে দীর্ঘদিন কানাডায় ছিল। কানাডা থেকে দেশে আসছে কি একটা কাজে, মাস 6 থাকবে বোধ হয়। সে আসে নিয়ে সে স্টার্লিং নিয়েছে, নিয়ে পরে সে প্যাকেট আবার রেখে দিয়েছে 15-20 দিন ইউজ করার পরে। আমি বললাম কী হয়েছে, ওটা কি আরও রেখে দিলি? কি চাচা এটা তো খালি ওই অল্প জায়গার মধ্যে চলে, মানে আমি যদি ফোনটা নিয়ে বারান্দায় যাই তাহলে তো আর হয় না। আমি কি বলবো এত টাকাতে কিনছি? 45,000 টাকা কত টাকা এরকম খরচ করছি। আমাকে সে ই করতেছি, তুমি এটা নিবা। আমি না কি করবো? তুই তো আমাকে আগে অভিজ্ঞতার কথা বললি। এখন আমার কাছে কিন্তু স্টার্লিংটা কি, এটা কিন্তু যায় আসে না। যে কথাটা আপনাদের একজন বললেন, এটা কি আপনার ওয়্যারলেসে আসতেছে নাকি সাইবার ইয়েতে আসছে, ভাই কিছু যায় আসে না। আমার কথা হলো কি, আমি আমার কাজটুকু করতে পারি কিনা, আমার তো ওইটুকু দরকার। তো সেটা কি হচ্ছে? সেই গ্যারান্টি কি আপনারাও দিতে পারছেন? ওইটাই যতক্ষণ মতো আপনি কনফার্ম করতে না পারবেন,
ততক্ষণ পর্যন্ত স্টারলিংকে ভয় পাওয়ার কিছু নাই। ওরা পারতেছে না, ওরা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে না। আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে আমি দেখি, আমার ভাতিজার এখনো তার মানে আছে, এটা অপরিণ আছে।